ওয়েলকাম টু মনমথনাথ গার্লস হাই স্কুল। এটা আমাদের সবার সবথেকে প্রিয় কাছের স্কুল, কারণ জীবনের অনেকটা সময় আমরা এই স্কুলেই কাটিয়েছি। বিভিন্ন ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে প্রেয়ার, তার ক্লাসরুমের ভেতরে বসে ক্লাস করা, বন্ধুদের সাথে খুনসুটি, আড্ডা। এই স্কুল চত্বরে বিভিন্ন ধরনের খাবার আসতো স্কুলের টাইমে, টিফিন টাইমে, তখন সেগুলো প্রাণ ভরে উপভোগ করে খাওয়া, অনেক কিছুই আমরা নিয়ে এই স্কুল জীবনে কাটিয়েছি। এটা স্কুলের বাইরের মাঠ। এখানে আমরা যখন স্কুলে ছিলাম তখন স্পোর্টস হতো, এখনও হয়তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানেই হয়ে থাকে। আর এটা হচ্ছে আরেকটা গেট। মসজিদ মোড় থেকে যদি এদিকে স্কুলের দিকে আসা হয় তাহলে এই গেটটি আগে পড়বে। আর আগে ওই দিকটাতে ছিল সাইকেল রাখার জায়গা। এটা স্কুলের নোটিশ বোর্ড, বাইরে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে অফিস ঘর। এনকোয়ারি, যদি কোনো রকম এনকোয়ারি থাকে সেটা, ক্যাশ কাউন্টার, সব কিছু এখানে আছে। আর এখানে সারি সারিভাবে এখন নতুন বই কিন্তু রাখা রয়েছে। এই যে কত নতুন নতুন বই এখানে, সব একদম বান্ডিলগুলো খোলা হয়নি, খুব সুন্দরভাবে স্তরে স্তরে সাজানো রয়েছে। আর এগুলো হয়তো স্কুলে কোনো এক্সিবিশন হয়েছিল, তখনকার আঁকা ছবিগুলো স্কুলের ছাত্রীদের। এবার আমরা ভেতরের দিকে যাব। ভেতরেও আরেকটা মাঠ রয়েছে, যেখানে মেন মঞ্চ, স্কুলের মঞ্চ, সেখানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আছে। সেই মঞ্চতেই বিভিন্ন ধরনের স্কুলের অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এটা অফিসের মেন দরজা। পাশে রয়েছে হেডমিস্ট্রেসের রুম। এই যে এবার একটু এগিয়ে যাই। এখানে আজকের অনুষ্ঠানের জন্য কফি রাখা রয়েছে, কফি মেশিন আছে, এখানে দাদা দিচ্ছেন সবাইকে কফি। আর এটা হলো টিচার্স রুম। আমার বাঁদিকে দুদিকেই দুটো দরজা রয়েছে স্টাফ রুমে ঢোকার জন্য। আর এখানে রুম 1, 2 এরকম করে লেখা রয়েছে। এটা হচ্ছে আর্টসের রুম, মানে আগে আর্টসের রুম ছিল, আমি জানি না এখন কি রুম হয়েছে। তো এখানে আর্টসের 11 আর 12 ক্লাস হতো পাশাপাশি। আর এখানে এই যে মেন মাঠটা, সেটা আগে আমরা যখন স্কুলে একদম প্রথম দিকে ছিলাম তখন কিন্তু মাটিরই ছিল, পরবর্তীকালে সেটা কনক্রিটের করা হয়েছে। আর এগুলো হচ্ছে ওয়াশরুম। একটু এগিয়ে গেলে বাঁদিকে হচ্ছে সায়েন্সের রুম। এটা আগে, এখনো লেখা আছে 11A, একটা 11-এর ক্লাসরুম, একটা হচ্ছে 12-এর ক্লাসরুম। খুব সুন্দর করে সবকিছু মার্কিং করা রয়েছে। বিশ্ব উষ্ণায়ন, যেটা আমরা গ্লোবাল ওয়ার্মিং জানি, সেসব ড্রয়িং করা রয়েছে। আর এর পাশে পরপর হলো বায়োলজি ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, ফিজিক্স ল্যাব। এই বায়োলজি ল্যাবে আমার স্মৃতির কথা মনে পড়ে, তখন কিন্তু ল্যাব মোটামুটি খোলাই থাকতো। আর যখনই আমাদের ক্লাস অফ থাকতো 11 বা 12-এর, তখনই সবাই মিলে এসে এখানে বায়োলজি ল্যাবে বসে কিন্তু আমরা টিউশনের যে হোমওয়ার্ক থাকতো সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতাম। কারণ ক্লাসে সেভাবে একটু কনসেন্ট্রেশন করতে পারতাম না, তাই এখানটা একটু শান্ত পরিবেশ থাকায় চলে আসতাম। আর আজকের অনুষ্ঠানের জন্য প্রচুর চেয়ার এখানে রাখা রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। মেন মঞ্চটাকে সাজানো হয়েছে। এই তো সবাই এবার একে একে আসবে, অনুষ্ঠান শুরু হবে। এটা হলো স্কুলের মেন মঞ্চ,
যেখানে রোজই প্রেয়ারের সময় ছাত্রীরা হারমোনিয়াম বাজিয়ে গান করে, দিদিমণিরাও সাথে থাকেন। আর ওপরে যত রকম ক্লাসরুম আছে সব ক্লাসরুমের বাইরে ছাত্রীরা লাইন দিয়ে দাঁড়ায় আর তারা একসাথে সেই প্রেয়ারে যোগদান করে। তারপরে ক্লাস শুরু হয়। তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে সুকন্যাদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকায় আমি সেটা রাখতে পারলাম না। দিদির কথা মতো যেটা হলো, পুনর্মিলন উৎসব হলো সবার, যেহেতু আমাদের স্কুলটা সবার, তাই সবার যোগদান একান্তভাবে কাম্য। তাই সবাই যেন পরের বছর থেকে আরও উৎসাহীভাবে এগিয়ে আসে এবং অনুষ্ঠানে যোগদান করে, সেই জিনিসগুলোই দিদি আরেকবার করে বারবার করে বলে দিচ্ছিল। ওই একটা দুটো কই সারা কই, ও দুজনেই এসছে, দুই বন্ধু মিলে। ওর মাথায় কি হয়েছে? কেটে গেছে? হ্যাঁ, দেখেছিস আমাদের স্কুল তোদের স্কুলের থেকে ভালো না? হ্যাঁ ভালো। চ চ ভেতরে চ, ভেতরে আছে কত কত জায়গা। একে একে সব বান্ধবীরা আসছে। মধুরা, রূপা, এদিকে শম্পা, রেজিনা, অর্পিতা সবাই এসেছে। আরও সব বান্ধবীরা আসছে, সুচরিতা, অর্পিতা, কাকুলি, বিজয়া, ওরা সবাই। আর দুটো বান্ধবীর ছেলেমেয়েরাও এসেছে, ওরাও এসে মায়েদের স্কুল দেখছে। এখানে গীতাঞ্জলিদি সবার সাথে কথাবার্তা বলছিলেন। আজকে একটু দিদিমণিরা কমই এসেছেন, এখনো অবধি গীতাঞ্জলিদি, চৈতালিদি, দীপাদি, স্বপ্নাদি এনারাই এসেছেন। দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো আমাদের এই পুনর্মিলন উৎসব। তো আমরা এই পুনর্মিলন উৎসব থেকে কি পাই, কি ফিরে পাই? ফিরে পাই আমাদের ছোটবেলার অনেক স্মৃতি, সেই পুরনো বান্ধবীদের যাদের সাথে স্কুল জীবনের অনেকটা সময় আমাদের কাটানো, সেই খুনসুটি, আড্ডা, কত রকমের মজার স্মৃতি, সেগুলো স্মৃতিচারণা করে আমরা অনেক মজা পাই। আর রইল বড়দের আশীর্বাদ, যেটা সবসময় মাথার ওপরে তো থাকেই, কিন্তু দিদিমণিদের কাছে আসলে বোঝা যায় তারা ছোটবেলায় যেমন ভালোবাসতেন তেমনি বকাও দিতেন। সেই বকার মধ্যে কিন্তু ভালোবাসাই মিশ্রিত ছিল। সেই বকা যারা যখন বেশি খেয়েছে তারা তখন ভেবেছে যে আমি কেন এত বকা খাই, কিন্তু আজকে এই এত বছর পরে তারা সেই বকাটাকেই মিস করে, ভাবে যে দিদিমণি আমাকে এইভাবে বকেছিলেন বলেই কিন্তু আমি এত ভালো মানুষ হতে পেরেছি, আমি এই জায়গাটাই পৌঁছতে পেরেছি। তো সব কিছুই আমরা কিন্তু খুব খুব মিস করি। তো আজকে কফির পরে চলে এলো একটা হটডগ। এটা হচ্ছে পনির স্টাফড একটা হটডগ দিয়েছিল। এরপরে তো অনুষ্ঠান শুরুর পালা। দিদিরা একে একে নৃত্য পরিবেশনা করলেন, কেউ কেউ গান করলেন, আর আমাদের তো হাসি ঠাট্টা মজা চলছেই। বিজয়া কোরিওগ্রাফার হয়ে যাবে, ও তুলে দেবে। এরপরে অনেক বান্ধবীরা চলে এসেছিল, মিমি, সুচরিতা, অর্পিতা, চম্পা, কাকলি, বিজয়া, কুহেলি। এরপরে আমরা অনেক ফটো তুললাম। তো লাঞ্চের সময় হয়ে গেছিল, সবাইকে বিরিয়ানির প্যাকেট দিয়েছিল।
আর তারপরে কাকুলি এখানে সুন্দর একটা নাচ করলো। আমি তো কপিরাইটের জন্য নাচটা মানে গানটা রাখতে পারবো না। তারপরে বিজয়া নাচ করলো। ওরা হচ্ছে আমাদের সময়ে, মানে আমরা হচ্ছে 2004-এর মাধ্যমিক ব্যাচ আর 2006-এর উচ্চ মাধ্যমিক ব্যাচ। এই সময়ে ওরা দুজন খুব ভালো নাচ করতো। আর এরপরে শুরু হলো সবার একসাথে নাচের পালা। এর জন্য দিদি, মানে সুকন্যাদি, আগে থেকে একটা মাশআপ মতো করে এনেছিল, মানে সব গানকে একসাথে অল্প অল্প করে সাজিয়ে নিয়ে এসেছিল। জয়িতাদি আর সুকন্যাদির এত সুন্দর আয়োজনের মাধ্যমেই কিন্তু আমরা দুবার এই স্মৃতি রোমন্থন করতে পারলাম, সেই পুরনো দিনে ফিরে যেতে পারলাম। বন্ধুদের সাথে একত্রিত হয়ে এত মজা করলাম যে ভাষায় প্রকাশ করা যাবে না। তবে এই দায়িত্ব শুধু দিদিদের নয়, এই দায়িত্ব সবার, আমাদের সবার। কারণ সবাই মিলে এগিয়ে না আসলে এই অনুষ্ঠান কিন্তু পরিচালনা করা সম্ভব নয়। তাই পরবর্তীকালে আমরা সবাই চেষ্টা করব আমাদের স্কুলের এই অনুষ্ঠানটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। আরও কি করে অ্যাট্রাকটিভ করা যায়, আরও কি করে সবার পার্টিসিপেশনকে এন্টারটেইন করা যায়, আরও কি করে সবাইকে ইনক্লুড করে অনুষ্ঠানটি করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও কিন্তু সবার সাথে নাচ করতে উঠে পড়েছিলাম মঞ্চে। এই মঞ্চে আমি কোনোদিনও নাচ করিনি।